আজকে যে চিকেন রেসিপিটা করেছি সেটা করেছি ধনেপাতা বাটা দিয়ে। তার জন্য আমি ধনেপাতাটাকে বেটে নিয়েছি আর তারপরে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ আর লঙ্কাকে সেই মিক্সিং জারের মধ্যে একসাথে পিষে নিয়েছি। এবার সর্ষের তেল কড়াই ভালো করে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর আগে থেকে সেদ্ধ করে রাখা ডুমো করা আলুগুলোকে আমি এই হলুদ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজার সময় এর মধ্যে আমি একটু নুনও দিয়ে দিয়েছি, তাহলে বেশ আলুগুলোর মধ্যে নুনটা ঢুকে যায়। আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, আর এটা তখনই বোঝা যাবে যখন ওর মধ্যে হলুদটা দেবেন। আমি মাঝে সাঝে হলুদ ছাড়াই আলুটা ভাজি, আর মা একটু বকা দেয় যে একটু রং না হলে কি আর ভাল লাগে। তার মধ্যে আমি আলুটাকে উঠিয়ে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার সেই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, একটা বড় এলাচ আর তেজপাতা। এবার ওর মধ্যে যে মিক্সিং বাটিতে পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন, টমেটো, ধনেপাতা, লঙ্কা, সেগুলোকে দিয়ে দিলাম। আর এবার ফাইনালি আমি হলুদ আর নুনটা আন্দাজ মতো দিয়ে দিলাম, যাতে পুরো রান্নাটা এই মশলাতে হয়ে যায়। আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি ধনের গুঁড়ো। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি গোটা গরম মশলার মধ্যে কি কি দিয়েছি। তার মধ্যে কিন্তু লবঙ্গও আছে আর তার মধ্যে একটু গোলমরিচও আছে। অনেকেই গোলমরিচটা দেন না, বাট আমি এই রান্নাটার জন্য বড় এলাচ আর গোলমরিচটা এক্সট্রা করে দিয়েছি। এবার যে মাংসটাকে রেখেছিলাম সেই মাংসটাকে আমি এই গ্রেভির মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এবার যখন তেল ছেড়ে গেছে তখন ওর মধ্যে আমি ভাজা যে সেদ্ধ আলুটা ছিল সেটাকে দিয়েও কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্রেসারের মধ্যে আগে থেকে মাংসটাকে সেদ্ধ করে নিতে পারেন, তাহলে খুব কম টাইম লাগবে। এবার আমি মাংসটাকে নেড়ে ছেড়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যতটা ঝোল আমাদের লাগবে। এটা একটুখানি ঝোল ঝোল হয়েছিল, বাট পরে দেখলাম এটা একটু মাখা মাখা হয়ে গেছে। এবার ঘরে করা যে গরম মশলা ছিল, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার মাংসটা আমার দেখুন হয়ে গেছে। মাংসের সঙ্গে পোলাওয়ের কম্বিনেশনটা জাস্ট ফাটাফাটি লাগে, তাই আমি আজকে বাসন্তী পোলাও রান্না করে ফেললাম। এই পোলাওয়ের রেসিপি কিন্তু আমার পেজে আপনারা পেয়ে যাবেন, তাই আমি আজকে আর দেখালাম না। ব্যাস, এবার খাওয়ার অপেক্ষা। ধনেপাতা চিকেন আর বাসন্তী পোলাও একদম রেডি হয়ে গেছে মুখে ঢোকানোর জন্য। আপনাদের কেমন লাগলো একবার বলবেন, আমাকে কমেন্ট করবেন আর লাইক আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।